একাত্তর জানালা আমাদের সাথে মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন আছেন। নাজমুল আশরাফ অনেকক্ষণ কিছু জানতে চাচ্ছেন আপনার কাছে আমার ছোট্ট কয়েকটা প্রশ্ন, সংক্ষেপে জবাব দেবেন, সময় বোধহয় বেশি নাই। এক হচ্ছে, আপনি বলছেন যে বাংলাদেশে 90% মানুষ মুসলমান, সেই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা স্বাভাবিক। আপনি আমাকে বলেন পৃথিবীর কয়টা মুসলিম দেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংবিধানে বা আইনে আছে? এক। আর দুই হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম দেশের আইনে না করলে ওই দেশে ইসলাম থাকে না। বাংলাদেশে যখন রাষ্ট্রধর্ম ছিল না তখন কি ইসলাম ছিল না? আপনি ধর্ম পালন করেন নাই। আর রাষ্ট্রধর্ম যদি কালকে আদালত থেকে বাদ দিয়ে দেয়, ওটা একটা আইনি ব্যাপার, তাহলে কি আপনি মুসলমান থাকবেন না, বাংলাদেশে ইসলাম থাকবে না? রাষ্ট্রীয় আইনে একটাকে রাষ্ট্রধর্ম বানানো আর না বানানোর সাথে কি আপনার আমার ধর্ম, কর্ম, বিশ্বাস জড়িত? আর শেষ কথা হচ্ছে, এরশাদের মতো একটা মানে কি বলে স্বৈরাচার এবং গণদুশ্মন, সে একটা মতলব থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছিল। এবং যেহেতু এটা একটি সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়, আপনাদের মতো বহু সংগঠন আছে যারা ধর্মের নামে উন্মাদনা তৈরি করে, সেই ভয়ে বিএনপি এবং আওয়ামী লীগ ওটাতে হাত দেয় নাই। সেটা হচ্ছে বাস্তবতা। বলেন আপনি। চারটা প্রশ্ন করেছেন, সর্বশেষ বলেছেন আপনাদের মতো অনেক সংগঠন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। এটা অত্যন্ত আপত্তিকর প্রশ্ন এবং আপনি অবশ্যই ধর্মীয় সংগঠনগুলোকে আমি বলবো যে অপমান করবার চেষ্টা করেছেন। আপনি কি মনে করেন না যে ধর্মীয় বহু সংগঠন আছে যারা উন্মাদনা তৈরি করে দেশে? দেখুন, আপনি বলুন তো কোন সংগঠন উন্মাদনা তৈরি করে? 5 মেতে হেফাজতে ইসলাম যা করেছিল সেটা হেফাজতে ইসলাম কোথায় করেছে? কোন তদন্তে বের হয়ে আসছে হেফাজতে ইসলাম উন্মাদনা তৈরি করেছে? এগুলো আপনারা জার্নালে বসে বললেই তো হবে না, গভর্নমেন্টকে বলুন তদন্ত করতে, দেখাতে বলুন। আচ্ছা, ওইটা বাদ দেন, আমার ওই প্রশ্ন। এখন আপনার বাকি 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানে 5 মেতে কিছুই হয়নি, হেফাজতে ইসলাম কিছু করেনি। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি হেফাজতে ইসলামের প্রসঙ্গে আসছি। মুসলিম সবগুলো দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি একটা মুসলিম দেশ দেখান মুসলিম সংখ্যাগরিষ্ঠ, না না কাগজে কলমে, সবগুলো দেশেই। আপনার মধ্যপ্রাচ্যে, আচ্ছা আপনি দেখেন সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং আফ্রিকার যে মরক্কো, আলজেরিয়া, সবগুলো দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি বলেন যে কোন মুসলিম রাষ্ট্রে যে রাষ্ট্রধর্ম ইসলাম নেই? এক বিষয়, বাংলাদেশে কি? বাংলাদেশে না, কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত কোন দেশে তো রাষ্ট্রধর্ম ইসলাম নয়। এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো সবচেয়ে, ইরাক, এসব ইরান, কোন দেশের রাষ্ট্রধর্ম ইসলাম নয়। এবং এগুলো যথেষ্ট বড় বড় মুসলিম প্রধান দেশ। ইরাকে সবসময় ছিল। বাংলাদেশ তো ইরাকের বর্তমান অবস্থা বলতে পারবো না। 25টি আপনি উইকিপিডিয়াতে সার্চ করলে দেখতে পাবেন, 25টি মুসলিম দেশের নাম এমন পাবেন যাদের রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম কিছু দেশের নাই। মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম না, ইন্দোনেশিয়া না। ইন্দোনেশিয়া তো সবচেয়ে বড় মুসলিম। ইন্দোনেশিয়ায় আমার জানা মতে রাষ্ট্রধর্ম ইসলাম, আপনি খোঁজ করে দেখতে পারেন। না, ইন্দোনেশিয়া রাষ্ট্রধর্ম ইসলাম নয়, সঠিক নয়। যে বিষয়টি আসছে যে রাষ্ট্রধর্ম যদি ইসলাম না থাকে, ইসলাম থাকবে না, চলে যাবে, আগে ছিল না চলে গেছে, এমন না। আসলে রাষ্ট্রধর্ম এদেশের মানুষের হৃদয়ের গহীনে আমি মনে করব যে ধর্ম ইসলাম অন্তত অবস্থান করে, ইসলামকে মুছে ফেলা যাবে না। বাকি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের অমর্যাদা হয় বা রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে অনেক ক্ষেত্রে ইসলামী কার্যক্রম, ইসলামী আচার অনুষ্ঠান বাধাগ্রস্ত হবে। এবং অলরেডি আমরা দেখি তো, যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল তখনও আমরা দেখছি বিভিন্ন করার পর থেকে এখন পর্যন্ত এই সময়ে বা গত 5-7 বছরও আপনারা এবং আপনাদের মতো আরো অনেক সংগঠন অনেক অভিযোগ তুলেছেন মাঠে ঘাটে ইসলামের। আগের উত্তরগুলো শেষ করবো না নতুন প্রশ্নের উত্তর দেব? আপনাকে ঠেকাতে পেরেছে? যদি আপনার আগের প্রশ্নের উত্তর শেষ করবো না নতুন প্রশ্নের উত্তর দেব? না, বলেন। আচ্ছা, তো আগেরগুলো শেষ করি, এরপর নতুন প্রশ্ন করেন। তো এই বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা মনে করি যে রাষ্ট্রধর্ম যদি... আপনার উত্তরে তো সম্পূরক প্রশ্ন তৈরি হচ্ছে, আপনি বলছেন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, রিলেটেড প্রশ্ন আসলে করবেন। অলরেডি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা অবস্থায়ও বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইসলামী বিভিন্ন আচার অনুষ্ঠান, ইসলামী বিভিন্ন তাহজিব তামাদ্দুন এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করবার একটি মহল চেষ্টা করেছে। কোথায় কারা বাধাগ্রস্ত করেছে? আপনি দেখেন হিজাব পড়া, ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, হিজাব পড়তে হবে নারীদের। আপনি দেখেন যে অনেক জায়গায় নারীরা হিজাব পড়লে ইউনিভার্সিটি কেউ যদি না পড়ে, বাংলাদেশ কি শরিয়া আইন চলে? কেউ যদি না পড়ে তাহলে আপনারা তাকে কি করবেন? না, আমরা বাধ্য করব না। ইসলাম মানতে কাউকে বাধ্য করবার মতো নেই, কিন্তু কেউ যদি ইসলাম পালন করতে চায় তাকে অবশ্যই
ইসলাম পালন করতে দিতে হবে। যে কেউই, স্বাধীন দেশে যে কেউ। কিন্তু আমরা দেখছি যে অনেকে ইসলাম পালন করতে চায় না, বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বাধা দেওয়ার যে কথা বলছেন আপনি, সেটি বিচ্ছিন্নভাবে কোথাও একটি ঘটনা ঘটতে পারে আমার জানা মতে নাই। কিন্তু বাংলাদেশে ইসলামকেও পালন করতে চাইছে, আমি ইসলাম পালন করতে চাইছি, ধর্ম পালন করতে চাইছি, আমার বাবা মা ধর্ম পালন করতে চাইছে, হতে পারছে না। বাংলাদেশে এরকম ঘটনা কোথাও কোনো জায়গাতে ঘটে আর না, রাষ্ট্রধর্ম ইসলাম যেখানে থাকা ঘটেছে, অবস্থায় তো ধর্মের যেখানে বাধা ঘটেছে, হচ্ছে। যেখানে তাহলে সেটি না অধিকাংশ জায়গাতে মানে ইসলামী নাম ধারণ করা কিছু সংগঠন, আপনারা একটু আগে যেরকম আপনারা বললেন যে আমি মুসলিম নই, এরকম কিছু ফতোয়া আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেন। এই কারণে ইসলামের যদি কোনো অবমাননা হয়ে থাকে, ইসলামের যদি কোনো সমস্যা তৈরি করা হয়ে থাকে, সেটা আপনাদের মতো সংগঠন আপনারা করেন। এই টেলিভিশন স্ক্রিনে অন রেকর্ডে আপনি একজন মানুষকে বলে দিচ্ছেন যে আপনি মুসলিম নন। এটি কোনোভাবেই ইসলাম এই বক্তব্যকে সমর্থন করে না, কিন্তু আপনি ইসলামের নাম ব্যবহার করে এই বক্তব্য দিয়ে যাচ্ছেন। দেখুন, এই প্রসঙ্গটি আপনি প্রায় কয়েকবার অবতারণা করেছেন যে আপনি মুসলিম নন, আপনি মুসলিম নন। আমি যখন একবার এটার উত্তর দিয়ে দিয়েছি, তো বুদ্ধিমান হিসেবে আপনার কাজ ছিল এই প্রসঙ্গ আর না না। তারপর আমি ক্লিয়ারলি বলছি, আপনি যখন একথা বলছেন যে আপনি মুসলিম নন, আমি কথা বলছি, আমি সর্বশেষ উত্তর দিচ্ছি। আপনি ইচ্ছে করলে এরপর তসবিহ তিনি 100 বার জপেন। আমার কথা পূর্ণাঙ্গ রূপে আপনি শুনেননি, আমার কথা আপনি পূর্ণাঙ্গ রূপে শুনেননি, যার জন্য আপনার এই ধরনের সন্দেহ হচ্ছে। এরপরে আমি আমার আগের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন, আমি চলে যাবো না দিয়ে। প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়েছেন। মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন, আমার হাতে সময় নেই, আমি একটু তথ্যগত কিছু বিভ্রাট ধরিয়ে দিচ্ছি। ইন্দোনেশিয়ার উইকিপিডিয়া অনুযায়ী ইন্দোনেশিয়া হচ্ছে একটি সেকুলার স্টেট এবং মরক্কো আমাদের হাতে আছে রিলিজিয়ন ইন্দোনেশিয়া কনস্টিটিউশনালি সেকুলার স্টেট, এবং মরক্কো সহ অন্যান্য যে দেশের কথা বলেন আলজেরিয়া, সেগুলো সবকটার কোনোটিতেই রাষ্ট্রধর্ম ইসলাম নেই। আমি দেখতে পাচ্ছি আমার সামনে খোলা আছে, ইয়েটি খোলা আছে, উইকিপিডিয়া নিশ্চয়ই আছে। আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, বা আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার একটি পর্দা খোলা আছে এবং সেটি আমি আসার সময় সার্চ করে আসছি, আমার নজরে যা আসছে সেখানে আমি 25টির মতো মুসলিম দেশ এমন গণনা করতে সক্ষম হয়েছি যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম। এর বাইরে রাষ্ট্রধর্ম ইসলাম নেই, আমাদের হাতের একদম সেকুলার আছে, এমন দেশ আছে, কিন্তু 25টির মতো। এর বাইরে দেখেন, এর বাইরে রোমান ক্যাথলিক বা খ্রিস্টান ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত অনেক দেশ আছে, আপনি সেগুলো গণনা করেন। ইসলাম তো বাদ দিলেন, সেটিও আমার জানবার আগ্রহ রইল যে রোমান ক্যাথলিক সবচেয়ে বড় কথা যে এখানে একটি ভুল বলে, ইসলাম আমরা বাদ দিলাম না, ইসলাম আমরা হৃদয়ে ধারণ করি, ইসলাম ধর্ম আমরা পালন করি। আমরা ইসলামের নামে কোনো গোরামি পালন পছন্দ করি না, কোনো গোরামি সমর্থন করি না, এবং মানি, আল কোরআনকে মানি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। ইসলামের নামে বাড়াবাড়ি গোরামি আল কোরআনকে মানেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাকে কথা শেষ করতে দিতে হবে। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আল কোরআনে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন বা ধর্ম আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ যেটাকে পছন্দ করে, আপনি কি করে বললেন যে আপনি ইসলাম চান না, রাষ্ট্র ধর্ম হিসেবে দেখতে চান না? নিজকে অত বড় মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? আপনি আমার চেয়ে বড় মুসলমান, আপনি আমার চেয়ে বড় মুসলমান, আল্লাহর কাছে আপনি বলবেন আপনি ইসলাম চান না? মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অসত্য কথা বলছেন। এই মুহূর্তে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই টেবিলে কেউ বলেনি রাষ্ট্রধর্ম ইসলাম তারা চান না। আপনি অসত্য বলেছি, এই কথাটি আপনি অসত্য বলছেন যে আপনি ইসলাম চান না, কেউ বলেনি। উনি বলছে আমি তো চাই না, আমি আপনাকে সমর্থন করি না, আপনার পক্ষে আমার অবস্থান নেই।
বলছিনি আমাকে সমর্থন করেন না, আমাকে সমর্থন না করলে আপনার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি আমি যখন বলেছি বলছি ইসলাম চান না। মৌলানা মুফতি সাখাওয়াত হোসেন, আমি আপনাকে শেষ করতে দিতে পারছি না। 30 সেকেন্ড আমি শেষ করতে পারছি না, কারণ আপনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আপনি বলছেন রোমান ক্যাথলিক বহু দেশ আছে, ভ্যাটিকান সিটি ছাড়া। মৌলানা মুফতি সাখাওয়াত হোসেন, আমাকে অনুষ্ঠান শেষ করতে দিতে হবে। আপনি ভুল তথ্য দিয়ে আমার দর্শককে বিভ্রান্ত করার অধিকার রাখেন না। আপনি বলছেন রোমান ক্যাথলিক অনেক দেশ রয়েছে, পৃথিবীতে একটি দেশ রয়েছে রোমান ক্যাথলিক, সেটি ভ্যাটিকান সিটি। এছাড়া পৃথিবীতে রোমান ক্যাথলিক ধর্ম অনুযায়ী কোন দেশ পরিচালিত হয় না। তথ্য 1। তথ্য 2, এই টেবিলের কেউ কখনোই বলেনি তারা রাষ্ট্রধর্ম ইসলাম চান না। আপনাকে এই প্রসঙ্গে এবং এই আলোচনায় একটি প্রশ্ন করা হয়েছে যে আপনারা বিচার বিভাগকে এরকম কোন হুমকি দিতে পারেন কিনা, জনগণের ভাষা বুঝে রায় না দিলে আপনারা তাণ্ডব চালাবেন। এই প্রশ্ন থেকে আপনাদেরকে বিচারাধীন বিষয়, এই প্রশ্ন থেকে আপনার সাথে আলোচনার সূত্রপাত। আপনি দয়া করে আর কোন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার দর্শককে বিভ্রান্ত করবেন না। অনেক ধন্যবাদ মৌলানা মুফতি সাখাওয়াত হোসেন, ধন্যবাদ নাজমুল সাহেব, ধন্যবাদ গোলাম মুর্তজা, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও।